নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ। আজ হাজির হয়ে গেছি আবার নতুন একটা কিছু কালেকশন নিয়ে। আজকে যে শাড়িটা পরে আছি আমি সেটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি শাড়ি দেখাবো। আজকে পরে আছি হাফ তসরের মধ্যে। পুরো শাড়িটাতে হচ্ছে বুলিয়ান পার্সি কাজ করা, যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ নটের কাজ করে যেটা হয় সেটা করা, সাথে হালকা সিকোয়েন্স আছে। ঠিক আছে, আজকে এই শাড়িটা দেখাবো। সবাই ভাবছে আজকে মৌ রানী কেন বসে বসে ভিডিও বানিয়েছে। অ্যাকচুয়ালি পায়ে একটু ব্যথা পেয়েছি, তাই জন্য দাঁড়িয়ে বা বসে না, পা মুড়ে আজকে বসে লাইভ করছি। তো আসছি প্রথম শাড়িতে। প্রথম শাড়িটা হচ্ছে হাফ তসরের মধ্যে, যেটা আমি পরে আছি সেম শাড়িটাই, সেম প্যাটার্ন। এটা হচ্ছে এরকম ভাবে আঁচলটাতে কাজ রয়েছে, একদম পেস্তা গ্রিন কালার। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটাতে পুরো কাঁথা স্টিচের সঙ্গে এইভাবে বোতাম স্টিচ, ফ্রেঞ্চ নট দিয়ে এইভাবে এই পুরো একসঙ্গে এই ব্যাপারটাকে বুলিয়ান পার্সি বলা হয়। ঠিক আছে, এইভাবে পুরো শাড়িটাকে কাজ করা হয়েছে। এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। ব্লাউজ পিসের এরকম ভাবে স্লিভসে এদিকে একটা এবং এদিকে একটা, এইভাবে ব্লাউজের স্লিভসে কাজ থাকবে। মেটেরিয়ালটা হচ্ছে হাফ তসর। হাফ তসর হচ্ছে একটা সুতো থাকে তসর এবং আর একটা সুতো থাকে হচ্ছে কটন। তসরটাকে ডাই করে কালার যেহেতু হয় না, এটা আমাদের এখানকার ধনেখালির বা ফুলিয়ার তসর, তো তার সঙ্গে কালার সুতো মিশিয়ে শাড়িটাকে কালার করা হয়। এই হচ্ছে পুরো শাড়িটা, অল ওভার শাড়িটা জুড়ে এইভাবে পুরো বুটাগুলো পুরো শাড়ি জুড়ে যাবে। ঠিক আছে, আমি যেটা পরে আছি এটাই হালকা সিকোয়েন্স আছে, এটাই কিন্তু কোনো সিকোয়েন্স নেই। পুরো শাড়িটা এইভাবেই পুরো কাজ যাবে। আসছি পরের শাড়িতে। শাড়িগুলোর দাম আছে 4,800, শাড়ির দাম আছে 4,800। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটাও সেম জিনিস, সেম ডিজাইন। ডিজাইন এগুলোর সবকটার একই থাকবে, কালার কম্বিনেশনটা আলাদা। এটা কিন্তু হাফ হাফ আছে। ঠিক আছে, হাফ হাফ, কিন্তু এটা কেটে জুড়ে নয়, উইভিং এর শাড়িটা হাফ হাফ করে বোনা আছে। এইটা হচ্ছে গায়ের দিকটা একদম বাটার ইয়েলো যে কালারটা হয়, একদম সেই বাটার ইয়েলো কালারের মধ্যে আছে। হাফ তসর যেহেতু, এর মধ্যে একটা হালকা গ্লেজ আছে। ঠিক আছে, তসরের একটা গ্লেজ আছে, সেটা আপনারা বুঝতে পারছেন শাড়িটা দেখলে। আর খুব মরমর করকর করবে না, ভীষণ সফট একটা শাড়ি। আর এইটা হচ্ছে কুচির দিকটা, দুটো কালার আলাদা, সেটা দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে লেমন ইয়েলো টাইপের একটা কালার, যেটা এই যে এটা হচ্ছে লেমন ইয়েলো টাইপের কালার, বা আপনারা যদি একসঙ্গে এরকম করে দেখেন তাহলে কালারটা আপনার একটু গ্রিনিশ টোন আসবে। ঠিক আছে, বা মানে সি গ্রিন বা লাইট প্যারট গ্রিন টাইপের হচ্ছে এই কালারটা। আর বাকি কালারটা হচ্ছে এরকম বাটার ইয়েলো টাইপের। ভীষণ ভালো লাগবে শাড়িটা পুরো যখন খুলে পরবেন। আর এতগুলো কালারের মানে মিলেমিশে শাড়িটা তৈরি হয়েছে, কালারগুলো ভীষণ ভালো লাগছে দেখতে। এই হচ্ছে ভিতরটা। ঠিক আছে, আর এই হচ্ছে শাড়িটার গায়ের দিকটা। এইভাবে পুরো বুটা দিয়ে পুরো শাড়িটাকে মাল্টি কালার সুতো দিয়ে কাজ থাকবে। শাড়ি একদম নরম, কোনো রকম এতে মানে মার বা এরকম কিছু নেই, পুরো শাড়ি কাজ আছে। এগুলোর দাম হচ্ছে সব, দাম সবকটার একই থাকবে 4,800। এইগুলোর সবের দাম থাকবে 4,800। এই হচ্ছে পরের শাড়িটা। এটাতেও কিন্তু সিকোয়েন্স নেই, অনেকেই সিকোয়েন্সের কাজটা চান না বলে আমরা কিছু শাড়িতে সিকোয়েন্স ছাড়া রেখেছি। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়ির আঁচলটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এরকম হালকা করে কাজ। আর এইভাবে পুরো শাড়িটা জুড়ে এরকম একটা করে বুটা দিয়ে পুরো শাড়িটাকে সাজানো থাকবে। আর এই হচ্ছে শাড়ির ভিতরের দিকটা। ঠিক আছে, এটা হচ্ছে শাড়ির ভিতরের পার্টটা। সব শাড়িগুলোর কিন্তু দাম এক। যেটা হাফ হাফ থাকবে সেটা বলে দিয়েছি, হাফ হাফ যেগুলো থাকবে সেগুলো কিন্তু উইভিংই হাফ হাফটা রয়েছে। কোনো রকম ভাবে কেটে বা জড়িয়ে যেটা হয় মিক্স অ্যান্ড ম্যাচের কালারটা, সেটা কিন্তু নয়। এটা আসছে হচ্ছে একদম মিল্ক হোয়াইট, একদম মিল্ক হোয়াইটের মধ্যে পুরো শাড়িটা করা রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা। এতে অনেকগুলো কালার আছে, লাল, মেরুন, একদম কি বলবো, আহ একটা গ্রিন আছে, যে গ্রিনটা মিন্ট গ্রিনও বলা যেতে পারে। তার সাথে ব্রাউন দিয়ে পুরো অ্যাশ কালার আছে। এইভাবে পুরো শাড়িটা সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছে এবং ভীষণ সুন্দর দেখতে। আর হাফ তসর খুব নরম একটা শাড়ি, তাই জন্য এটা পরে আরাম। এই হচ্ছে পুরো হচ্ছে ভিতরের পাটটা। এইটা হচ্ছে শাড়ির ভিতরের দিকটা। ঠিক আছে, এটা হচ্ছে শাড়ির ভিতরের দিকটা। এই হচ্ছে শাড়ির ভিতরের পাটটা।
প্রাইস সবের এক যাবে 4,800। আসছি পরের কালারটায়। পরের যে কালারটা সেটাও হচ্ছে, আর এগুলো সবকটা শাড়িতে না আহ কি বলে কট পাইপিং দিয়ে শাড়িগুলোর বর্ডার গুলোকে বেঁধে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা শাড়িকে কট পাইপিং দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা। এইটা হচ্ছে শাড়ির ভিতরের পার্টটা। এই হচ্ছে শাড়ির ভিতরটা। এটাও কিন্তু হচ্ছে লেমন ইয়েলো কালার, একটা হলদেটে সবুজ যে মানে পাতিলেবুর পাকলে যে কালারটা হয় না, হলুদটা যেন একটু সবুজ ঘেঁষা, সেই রকম হচ্ছে কালার, লেমন ইয়েলো কালার। মানে না আপনার এটা গ্রিন, না আপনার ইয়েলো। কালারটা একটু ক্লোজে দেখিয়ে দিলে আমার মনে হয় সুবিধা হবে। আসছে কালারটা ঠিক। এই হচ্ছে পুরো কালারটা। শাড়ি ভীষণ হালকা হয়, মানে হাফ তসর পরে আরাম পাবেন, যারা নেবেন হাফ তসর পরে কিন্তু খুব আরাম পাবেন। আসছি পরের শাড়িটা। এটা কিন্তু আবার হাফ হাফে আছে। এটাও হাফটা হচ্ছে বেবি পিঙ্ক, আর বাকি হাফটা হচ্ছে হোয়াইটের মধ্যে গেছে। এটার প্যাটার্নটা আবার একটু আলাদা। এটা হচ্ছে এইভাবে পুরো বর্ডার ধরে কাজ গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো বর্ডারটা, পুরো পুরো একদম পুরো শাড়িটা ধরে চারিদিকে পুরো বর্ডার করা হয়েছে, আর ভেতরে এরকম ছোট ছোট বুটি দিয়ে সাজানো হয়েছে। আর এই হচ্ছে শাড়ির ভিতরের দিকটা। ঠিক আছে, ভিতরটা হচ্ছে পুরো সাদা, সাদার মধ্যে পুরো শাড়িটাকে এইভাবে কাজ করা হয়েছে। প্রাইস এগুলো সবই হচ্ছে 4,800। 4,800 এগুলো সমস্ত রিটেল প্রাইস রয়েছে। আমি যে কথাটা মানে সবসময় ভিডিওতে বলা হয়ে ওঠে না, ভুলে যাই, কিন্তু আজকে একটু বলে দিই। সেটা হচ্ছে যারা হোলসেলে কাজ করতে চাইছেন, যারা মনে করছেন যে আমাদের হাতের কাজের শাড়ি আপনারা নেবেন আপনাদের শপের জন্য বা বুটিকের জন্য, তাদের জন্য আমাদের একটা মানে হোলসেলের ব্যবস্থা রয়েছে। আমরা হোলসেল করি, যেহেতু আমার নিজের ম্যানুফ্যাকচারিং হয়। তাই জন্য যারা মনে করছেন যে আপনারা বাল্কে জিনিস নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হোলসেল রেট যেটা আমার থাকে তার থেকে আলাদা হয়, তো সেটার জন্য আপনারা পার্সোনালি যোগাযোগ করে নেবেন। আর হোলসেলের জন্য মানে 5টা 7টা এইভাবে কোনো ব্যাপার থাকে না। আপনাকে মোটামুটি একটা কোয়ান্টিটি হিসেবে জিনিস নিতে হবে, সেটা আপনারা ফোন করে নেবেন, কথা বলে নেব। ঠিক আছে, আজকের মতন কালেকশন এখানেই। যে কটা বুলিয়ান পার্সি দেখালাম আশা করি আপনাদের পছন্দ হবে। যার যেটা পছন্দ হচ্ছে চটপট বুক করবেন, বুকিং নাম্বার দেয়া থাকছে। আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকটাকে ফলো করে রাখবেন, আর ইনস্টাতেও ফলো রাখবেন।